আমি মাংস রান্না করব। প্রথমে মশলাটা করে নিই। দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি 10-12টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা, দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটো পেঁয়াজ কেটে। এটা এখন মিক্সিতে পিষে নেব। দেখো মশলাটা অর্ধেক পেষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 10-12টা গোলমরিচ। মশলাটা সুন্দর করে পিষে নিয়েছি। এবার মাংসটা ধুয়ে রেডি করে নেব। মাংসটা ধুয়ে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো জিরেটা আলাদা বেটেছিলাম, জিরে বাটাটা। মাংসটা মাখিয়ে নেব। মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলে দিয়ে দেবো জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা ভাজা হলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিয়েছি। 5 মিনিট তাকে এইভাবেই ভাজবো। ফুল আঁচে দিয়ে 5 মিনিট ভেজে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। 10 মিনিট পর আবার নেড়ে দিচ্ছি। আবার ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আবার ফিরে এলাম। এবার টমেটোটা কেটে রেখেছি, এখন টমেটোটা দিয়ে দেবো। আর 4 কোয়া রসুন ছুলে রেখেছি, দিয়ে দেবো। টমেটোটার সঙ্গে সঙ্গে একসঙ্গে মাংসের সঙ্গে দিলে মাংসটা ভালো সিদ্ধ হতে চায় না, টাইম লাগে একটু বেশি। আবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য। দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। মাংস দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার জলটা দিয়ে দিই। জলটা দিয়ে নেড়ে চাপ আবার ঢেকে দেবো। মাংসটা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো ধনেপাতা। দিয়ে দেবো গরম মশলা বাটা।
আর একটু ঢেকে রেখে দেবো। মাংসটা নামিয়ে নিয়েছি, এবার খেতে বসবো। খেতে বসেছি, সবাই চলে এসো খেতে। মটন কষা আর ভাত।